আসসালামু আলাইকুম। বিপিএল এর ৬ টা টিমের মধ্যে যদি আপনি একটু আলাদা করে যদি বিচার করেন, তাহলে অবশ্যই সিলেট টিমটাকে আপনি বিচার করতে হবে। কারণ সিলেটে কিন্তু জামাইবাবু আছে, মঈন আলী থেকে শুরু করে যে পরিমাণ বিদেশি নিয়েছে, তাতে আপনি অবশ্যই কিন্তু অবাক হওয়ার মতো এবং আপনাকে একটু হলেও ভাবতে হবে যে সিলেটের টিমটা আসলে অন্য কোয়ালিটির, অন্য রকম এবং অন্য প্রপারলি একটা প্রফেশনাল টিম কিন্তু তারা সাজাইছে। সর্বোপরি যদি আমি বলি যে মোহাম্মদ আমির কিন্তু সিলেটে জয়েন করার জন্য অলরেডি বাংলাদেশে চলে আসছে এবং মোহাম্মদ আমিরের আশাকে অপেক্ষা করে তারা কিন্তু প্রতি টিমটা প্রথম থেকে কিন্তু ৩-৪টা বিদেশি কিন্তু নিয়ে মাঠে নামাবে সিলেট, যেটা যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজির জন্য বর্তমানে বিপিএল এ প্রতিবারই বিপিএল যখন হয় প্রথমে কিন্তু আমরা ৪টা বিদেশি পাই না, হয়তোবা ২টা পাই, হয়তোবা একটা পাই, হয়তোবা ৩ ম্যাচ পরে একজন পাই। এবারে বিপিএলটা একটু ভিন্ন, হয়তোবা আমির কোথাও কিন্তু নাম লেখায় নাই এবং পুরো টুর্নামেন্টটা খেলবে মোহাম্মদ আমির, যার জন্য অন্য কোথাও নাম লেখায় না। অলরেডি দলের সাথে যোগ দেওয়ার জন্য কিন্তু ৩ দিন ৪ দিন আগেই কিন্তু চলে আসে বিপিএল খেলার জন্য, যেটা কিন্তু কালকে কনফার্ম করেছে, কিছু ছবি প্রকাশ করেছে এবং অফিসিয়ালি সিলেট কিন্তু জানিয়ে দিয়েছে। তো আমিরের মতো একজন এক্সপিরিয়েন্স বোলার এবং মঈন আলীর মতো মিডল অর্ডারের ব্যাটসম্যান যদি থাকে, সে দলটার জন্য অনেকটাই নির্ভরশীল এবং বলা চলে যে সে দলটার আর অন্য কিছু লাগে না। সাথে কিন্তু সালমান ইরশাদ এবং বলা চলে সালমান ইরশাদও কিন্তু চলে আসছে। ঢাকারও একটা গুড নিউজ আছে যেটা আমি জানানোর চেষ্টা করব। মঈন আলীর আসতে হয়তো বা কিছু সময় লাগবে, একটু দেরি হবে, কারণ IL-T20 চলছে। মঈনের আসতে হয়তো বা কিছুটা সময় নেবে বা কিছুটা দেরি হবে, বাট মোহাম্মদ আমির এবং সালমান ইরশাদ দুজনই সিলেটের। তো দুইজনই কিন্তু অলরেডি পেসার যে ইউনিটটা, পেসিং ইউনিট যেটা, পেসার ইউনিট যেটা, সেই ইউনিটটা কিন্তু অলরেডি ঢাকাতে অবস্থান করছে। ঢাকাতে তারা অলরেডি কিন্তু নামেছে এবং খেলার জন্য প্রিপারেশন নিচ্ছে। হয়তো বা আজকে বা কালকের মধ্যে তারা কিন্তু অংশগ্রহণ করবে আপনার হচ্ছে প্র্যাকটিস ম্যাচের জন্য। আপনি যদি সিলেটের একাদশটা দেখেন, আর দুর্দান্ত লেভেলের একটা একাদশ দেখার মতো, যেটা মিরাজ কিন্তু নিজেদেরকে সেভাবে ঝালাই নিয়ে চেষ্টা করছে নিজেকে সামাল দেওয়ার জন্য। ইমনের মতো ক্রিকেটার যেখানে আছে, সোজালি যদি আপনি যদি দেখেন ৬টা টিমের ভিতর আপনি আলাদা করে আপনাকে দেখতেই হবে, বলা চলে 100% আপনাকে দেখতে হবে কিন্তু সিলেটকে। প্রতিবারের কিন্তু সিলেট যথেষ্ট ভালো প্লেয়ার নেই, বাট ব্যাড লাকের কারণে প্রতিবারই খারাপ পারফরমেন্সের কারণে কিন্তু চলে যায়। আগের বার টপ লিগ পর্যন্ত নিয়ে আসলো, যা বেস্ট বলার টপ লিগ, এবং কর্নেলও খেলে গেছে। তো এত ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার নিয়ে আসার পরেও কিন্তু একাদশটা সাজানোর পরেও কিন্তু সিলেট বারবারই কিন্তু মার খায়। তো এবার দেখা যাক ঠিকঠাক ভাবে প্ল্যান মাফিক অনেক বড় বড় কর্মকর্তা এবং অনেক বড় বড় স্পন্সর, অনেক বড় বড় কোম্পানি কিন্তু এবার সাথে আছে। সো অবশ্যই ভালো টিম সাজানোর তারা চেষ্টা করেছে, যেখানে আমরা তাকালেই দেখতে পারি যে আমিরের মতো ক্রিকেটার, ময়নের মতো ক্রিকেটার, সালমান ইরশাদ থেকে শুরু করে আদার্স অনেক বিদেশি প্লেয়ার কিন্তু তাদের টিমে আছে। সো বলাই চলে মেহেদী মিরাজের মতো একজন ক্রিকেটার আছে যে বাংলাদেশকে প্রথম সামনে থেকে নেতৃত্বে লিড দেয়। তো সব মিলিয়ে কিন্তু বলা চলে যে এবারের যে একাদশটা হবে দুর্দান্ত হবে এবং সিলেট কিন্তু আশা করতেই পারে এবারের জন্য যে বিপিএল এর চ্যাম্পিয়নের জন্য, বা আশা করতেই পারে কিন্তু এবার। কারণ ফাইমাল চৌধুরী নামে একটা লন্ডন প্রবাসী আছে, তার প্রচুর টাকা এবং সেও কিন্তু ইনভেস্ট করবে। তাকেও কিন্তু যুক্ত করা হয়েছে সিলেটে এবং সে কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে যে কোনোভাবে টিমটা যদি কোয়ালিফাই বা উপরে উঠতে পারে, তাহলে কিন্তু সে আরো কোয়ালিটিফুল ক্রিকেটার নিয়ে আসবে, টাকার দিকে তাকাবে না। সো হুঙ্কার কিন্তু একটা দিয়ে রাখছে। সব মিলিয়ে সিলেট একটা দুর্দান্ত টিম, দুর্দান্ত একটা লেভেলে কিন্তু আগাচ্ছে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ওয়েলকাম মোহাম্মদ আমির এন্ড সালমান ইরশাদ। সালাম আলাইকুম।